Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো এভরিডে 7:30 AM সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান-ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়ামস এর ক্লাস করে থাকি। তো তোমার যদি ভোকাবুলারিতে উইকনেস থাকে আর সেটাকে যদি তুমি স্ট্রং করতে চাও, অবশ্যই 6 PM এর ক্লাস ওয়াচ করো। আর যদি বেসিককে ক্লিয়ার করতে চাও, তো সেই জন্য 7:30 AM এর ক্লাসগুলো তোমাদেরকে দেখতে হবে। তো এছাড়া আরো একটা ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করে থাকি, যেটা হলো এভরি সানডে, অর্থাৎ প্রত্যেক রবিবার সকাল 8টাতে আমরা কিন্তু উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পর্ব করে থাকি, যেখানে আমরা সপ্তাহের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন সলভ করে থাকি। তো গত রবিবার আমরা ক্লাস করেছিলাম, যারা দেখোনি দেখতে পারো। আর নেক্সট সানডেতেও কিন্তু আমরা আবার ক্লাস করব। ওকে, নেক্সট ম্যাথ এবং রিজনিং সকাল 7টা এবং 8:30টাতে ম্যাথস উইথ ফিরোজ স্যারের চ্যানেলে, এবং সকাল 8টাতে সায়েন্স উইথ মিনাজুল স্যারের সঙ্গে। তো ব্যাক টু ব্যাক 2 আওয়ার্স তোমরা মর্নিং এ আমাদের সঙ্গে ক্লাস করতে পারছো। তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। ব্যাস এটুকুই। চলো আমরা নেক্সট দেখে নেবো। তো এটা হলো আমাদের 6 PM এর ক্লাস রুটিন। এই রুটিন অনুযায়ী আমরা ক্লাস করে থাকি। তো গতকালকে ওয়েডনেসডে ছিল, ইডিয়ামস ফ্রেজেস এর ক্লাস করেছিলাম। আজকে যেহেতু থার্সডে, আমরা ওয়ান-ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস করব। নেক্সট ফ্রাইডে আমরা অ্যান্টোনিম শিখবো এবং স্যাটারডেও অ্যান্টোনিম। তো সবাইকে গুড ইভিনিং অ্যান্ড শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো অনওয়ার্ড নাম্বার 56, অর্থাৎ এর আগে আমরা টোটাল 55 কমপ্লিট করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই দেখে নিও। তো চলো দেখে নিই কোশ্চেনটা কি বলেছে। লাস্টিং অনলি ফর এ ভেরি শর্ট টাইম। লাস্টিং অনলি ফর এ ভেরি শর্ট টাইম। চলো অপশনস দেখে নিই। ট্রান্সপারেন্ট, টেম্পোরাল, টেম্পোরারি অ্যান্ড ডি টেম্পারেট। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি ইজ আওয়ার রাইট আনসার। আর লাস্টিং অনলি ফর এ ভেরি শর্ট টাইম অর্থাৎ অল্প সময়ের জন্য কোনো কিছু লাস্টিং করা, যেটাকে আমরা ক্ষণস্থায়ী বলতে পারি বা অস্থায়ী বলতে পারি। তো সেটার জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে টেম্পোরারি। পার্মানেন্ট, এটা যদি বিপরীত জানতে চাও তো সেটা হয়ে যাবে পার্মানেন্ট। চলো বাকি মিনিং গুলো দেখে নিই। ট্রান্সপারেন্ট, তো ট্রান্সপারেন্ট কথার অর্থ হলো স্বচ্ছ। তো স্বচ্ছর আর একটা সিনোনিম এনিওয়ান আমাকে কমেন্টে জানাতে থাকো। সরি, স্বচ্ছর আর একটা সিনোনিম কি হবে আর এটার একটা অ্যান্টোনিম কি হবে, তো অবশ্যই কমেন্টে জানাতে থাকো। নেক্সট দেখো কি রয়েছে, টেম্পোরাল। তো টেম্পোরাল কথার অর্থ কি, সময় সংক্রান্ত। টেম্পোরাল কথার অর্থ আমরা কি বলতে পারি, সময় সংক্রান্ত। নেক্সট কি রয়েছে দেখো, টেম্পারেট। তো টেম্পারেট কথার অর্থ হলো নাতিশীতোষ্ণ। কি বলতে পারি, নাতিশীতোষ্ণ। নেক্সট কোশ্চেন 57 কি বলেছে, অন হু স্পিক্স লেস, অর্থাৎ যে খুব কম কথা বলে তাদেরকে আমরা এক কথায় কি বলি, বোহেমিয়ান, রেটিসেন্ট, অ্যাপোস্টেট, এন্ডিতে বলেছে আরবিট্রেটার। তো চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর 57 এর জন্য। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তাই না। রেটিসেন্ট ইজ আওয়ার রাইট আনসার। অপশন বি রেটিসেন্ট। রেটিসেন্ট কথার অর্থ হলো স্বল্পভাষী, অর্থাৎ যে কম কথা বলে। বাকি মিনিং গুলো চলো দেখে নেবো। বোহেমিয়ান, বোহেমিয়ান কথার অর্থ কি, ভবঘুরে, অর্থাৎ বা যাযাবরও আমরা বলে থাকি, যারা ঘুরে ঘুরে বেড়ায় তাদেরকেই আমরা বোহেমিয়ান বলি, তাই না। এটার আর একটা সিনোনিম কি হবে, এনিওয়ান কমেন্টে জানাতে থাকো। বোহেমিয়ানের ভাগাবান্ড হতে পারে, তাই না। ভাগাবান্ড কথার অর্থ কি, ভবঘুরে। নেক্সট কি রয়েছে দেখো, অ্যাপোস্টেট। তো অ্যাপোস্টেট কথার অর্থ হলো ধর্মত্যাগী, অর্থাৎ যে ধর্মকে ত্যাগ করে দেয় তাদেরকে আমরা অ্যাপোস্টেট বলে থাকি। আরবিট্রেটর কথার অর্থ কি, বিচারক বা জাজ বলতে পারো। আরবিট্রেটর কথার অর্থ হলো বিচারক। চলো আমরা নেক্সট দেখে নেবো 58 কি বলেছে, এ রিচ সোর্স অফ সামথিং, এ রিচ সোর্স অফ সামথিং। তো অপশন এ অ্যান্টিসিডেন্ট। নেক্সট বলেছে লোড, বিতে বলেছেন বিতে লোড, সিতে নোট অ্যান্ড ডিতে প্রোভেনিয়েন্স। কি হবে আমাদের সঠিক উত্তর। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোড। অ্যাকচুয়ালি লোড কথার অর্থ হলো কোনো কিছুর উৎস, তাই না। লোড মিন্স আমরা কি বলতে পারি, কোনো কিছুর উৎস, সোর্স যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি। চলো আমরা বাকি মিনিং গুলো দেখে নেবো। অ্যান্টিসিডেন্ট, তো অ্যান্টিসিডেন্ট কথার অর্থ কি, পূর্ববর্তী বলতে পারো। নোট কথার অর্থ কি, নোট কথার অর্থ হলো সংযোগ স্থল, জয়েন্ট যেটাকে আমরা বলে থাকি বা সংযোগ স্থল, সেটাকে আমরা নোট বলে থাকি। আর প্রোভেনিয়েন্স কথার অর্থ কি, প্রোভেনিয়েন্স কথার অর্থ হলো
উৎপত্তি বলতে পারো। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেবো 59। কি বলেছে? দ্য প্ল্যান্টস অ্যান্ড ভেজিটেশন অফ এ রিজিয়ন, অর্থাৎ একটা অঞ্চলের গাছপালা এবং ভেজিটেশন, সেটাকে আমরা এক কথায় কি বলবো? ফনা, ফ্লোরা, ল্যান্ডস্কেপ, অ্যান্ড ডি তে বলেছে এনভায়রনমেন্ট। দেখো অপশন সি ডি আমাদের সঠিক উত্তর নয়, এ আর বি এর মধ্যে আমাদেরকে কিন্তু চুজ করতে হবে। ফ্লোরা অ্যান্ড ফনা, এটা হয়তো তোমরা অনেকেই পড়েছো। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 59 এর জন্য অপশন বি, ফ্লোরা। অ্যাকচুয়ালি ফ্লোরা যেটা, সেটা কিন্তু প্লান্ট রিলেটেড, অর্থাৎ উদ্ভিদ রিলেটেড। আর ফনা যেটা, ফনা মিন্স যেটা, সেটা কিন্তু আমাদের প্রাণী রিলেটেড, তাই না? তো প্রাণী কুল বলতে পারো অ্যাকচুয়ালি ফনা, আর উদ্ভিদ কুল বলতে গেলে সেটা হয়ে যাবে ফ্লোরা। প্রাণী ফনা, অর্থাৎ এখানে ফনা ফ দন্তনয় আকার, এখানে নয় আকার, আর প্রাণী, তো এটা দিয়ে রিলেট করে রাখতে পারো যদি ভুলে যাও ট্রিক্স দিয়ে। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেবো। তো এখানে ওকে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে দেখো 60-তে? দ্যাট হুইচ ইজ উইদাউট অপোজিশন। দ্যাট হুইচ ইজ উইদাউট অপোজিশন, সেটাকে আমরা এক কথায় কি বলবো? আনঅ্যাওয়ার, ভার্ডিক্ট, আনঅ্যানিমাস, অ্যান্ড দিতে বলেছে স্পন্টেনিয়াস। কি হবে আমাদের সঠিক উত্তর? 60। তো এক্ষেত্রে দ্যাট হুইচ ইজ উইদাউট অপোজিশন, অর্থাৎ যেটার মধ্যে কোনো বিপরীত নেই, মিল বলতে পারো বা ঐক্য বলতে পারো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আনঅ্যানিমাস। আনঅ্যানিমাস কথার অর্থ কি? একমত। বুঝতে পারলাম। চলো আমরা নেক্সট দেখে নেবো, অর্থাৎ বাকি মিনিং গুলো চলো দেখে নিই। আনঅ্যাওয়ার, অ্যাওয়ার মিন্স সতর্ক, সেটার বিপরীত আনঅ্যাওয়ার। ভার্ডিক্ট কথার অর্থ কি? এনিওয়ান। ভার্ডিক্ট কথার অর্থ বলতে পারো রায় বা নির্ণয় বলতে পারো। স্পন্টেনিয়াস কথার অর্থ কি? স্বতঃস্ফূর্ত। স্পন্টেনিয়াস কথার অর্থ কি? স্বতঃস্ফূর্ত। চলো আমরা নেক্সট দেখে নেবো 61। কি বলেছে? স্ট্রং ডিসলাইক বিটুইন টু পারসন, অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে ভয়ঙ্কর ভাবে অপছন্দ, সেটাকে আমরা এক কথায় কি বলবো? অ্যাভারশন, অ্যান্টিপ্যাথি, অ্যাপাথি, অ্যান্ড ডিতে ডেসপেয়ার। ফটাফট অ্যান্সার করো। 61 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। অ্যান্টিপ্যাথি, দ্যাট মিনস কি বলতে পারে? হিংসা বা বিদ্বেষও বলা যেতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি। অ্যাভারশন কথার অর্থ কি? এনিওয়ান। অ্যাভারশন মিন্স হলো বিতৃষ্ণা, তো বিতৃষ্ণা নয়, বিদ্বেষ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অ্যাপাথি কথার অর্থ কি? অ্যাপাথি মিন্স হলো অনীহা, কাজে অনীহা, তাই না? তো সেক্ষেত্রে অ্যাপাথি হয়ে যাবে অনীহা। ডেসপেয়ার মিন্স হতাশা। বাকি মিনিং গুলো জেনে নিলাম। চলো নেক্সট কোশ্চেন 62। কি বলেছে? প্লেস হোয়ার ওয়াইন ইজ মেড, অর্থাৎ একটা জায়গা যেখানে ওয়াইন তৈরি হয়। ওয়াইন মিন্স কি? মদ, তাই না? তো চলো অপশন গুলো দেখে নিই। বেকারি, নেক্সট বলেছে ক্লক রুম, সি তে বলেছে ট্যানারি, অ্যান্ড ডি তে বলেছে ব্রিওয়ারি। কি হবে আমাদের সঠিক উত্তর? ওয়াইন যেখানে তৈরি হয় সেখানে, অর্থাৎ সেটাকে আমরা এক কথায় কি বলে থাকি? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 62 এর জন্য অপশন ডি, ব্রেওয়ারি, যেখানে বিয়ার তৈরি হয় বা ওয়াইন তৈরি হয়, এটাই আমাদের সঠিক উত্তর। বেকারি মিন্স তোমরা জানো রুটি ফুটি যেখানে তৈরি হয়। ক্লক রুম কথার অর্থ কি? তো আই হোপ কি এটা তোমরা জানো। চলো নেক্সট দেখে নিই। নেক্সট কি রয়েছে? ট্যানারি। তো ট্যানারি কথার অর্থ হলো চামড়ার কারখানা। ভাড়ার ঘর বলতে চামড়া, সরি, ট্যানারি মিন্স হলো চামড়ার কারখানা, এটাই। ওকে, আর ব্রেয়ারি মিন্স যেখানে বিয়ার ওয়াইন তৈরি হয়। চলো আমরা নেক্সট দেখে নেবো 63। কি বলেছে? মেম্বার অফ এ ব্যান্ড অফ রবার্স। মেম্বার অফ এ ব্যান্ড অফ রবার্স, অর্থাৎ একদল ডাকাতের মেম্বার। ক্যানিবাল, ব্রিগ্যান্ড, সভিনিস্ট, অ্যান্ড ডিতে বলেছে কোকুয়েট। কি হবে আমাদের সঠিক উত্তর 63 এর জন্য? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রিগ্যান্ড, অর্থাৎ ডাকাত বলতে পারো। ব্রিগ্যান্ড কথার অর্থ, রবার্স মিন্স ডাকাত, তো ব্রিগ্যান্ড কথার অর্থ ডাকাত। ওকে, চলো বাকি মিনিং গুলো দেখে নেবো। তো ক্যানিবাল কথার অর্থ কি? এটা তোমরা সবাই জানো। ক্যানিবাল কথার অর্থ কি? এটা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, আর নেক্সট কি রয়েছে? সিতে দেখো সভিনিস্ট। তো সভিনিস্ট কথার অর্থ হলো স্বদেশ ভক্তি বলতে পারো, নিজের দেশের প্রতি ভক্তি বা স্বদেশ ভক্তও বলতে পারো। আরেকটা কি রয়েছে দেখো, কোকুয়েট। তো কোকুয়েট কথার অর্থ হলো কি বলি, এটা একজন মহিলা যে ফ্লার্ট করতে থাকে, তাহলে এটাকে এরকম ভাবেই বলি, ওম্যান হু ফ্লার্টস বা ওমেন হু ফ্লার্টস, অর্থাৎ সেই সমস্ত মহিলা যারা ফ্লার্ট করে তাদেরকে আমরা কিন্তু কোকুয়েট বলে থাকি। চলো আমরা নেক্সট দেখে নেবো 64।
কি বলেছে, দ্য আর্ট অফ প্রিজার্ভিং স্কিন অফ অ্যানিমালস, বার্ডস অ্যান্ড ফিশ, অর্থাৎ আর্ট অফ প্রিজার্ভিং, অ্যাকচুয়ালি প্রিজার্ভিং কথার অর্থ হলো কোনো কিছু সংরক্ষণ করা, স্কিন অফ অ্যানিমালস, বার্ড অথবা ফিশ, এটাকে আমরা এক কথায় কি বলবো, ট্যাক্সোনমি, ট্যাক্সিডার্মি, টোপোলজি, অ্যান্ড ডিতে বলছে সিসমোলজি। তো চলো অ্যান্সার করো ফটাফট। 64 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 64 এর জন্য অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বোঝাতে পারলাম? ট্যাক্সিডার্মি, অ্যাকচুয়ালি ট্যাক্সিডার্মি কথার অর্থ হলো যেখানে প্রাণীদের স্কিন সংরক্ষণ করে রাখা হয়, সেটাকে আমরা ট্যাক্সিডার্মি বলে থাকি। বাকি মিনিং গুলো চলো দেখে নিই। তো ট্যাক্সোনমি কথার অর্থ হলো শ্রেণীবিন্যাস। টোপোলজি অনেকেই জেনে থাকবে, নেটওয়ার্কের যে ইয়েগুলো, অর্থাৎ নেটওয়ার্কের যে কমিউনিকেশন, সেগুলোকে আমরা অনেক রকম টোপোলজিতে ভাগ করে থাকি। একটা হলো টোপোলজি, মেশ টোপোলজি, এরকম কিছু কিছু আমরা পড়েছিলাম কম্পিউটারে, তাই না? তো সেটাই হলো টোপোলজি, শ্রেণীবিন্যাস এরকমও বলতে পারো। আর একটা রয়েছে সিসমোলজি। তো সিসমোলজি কথার অর্থ হলো ভূমিকম্প বিদ্যা বা ভূকম্প বিদ্যা। ওকে, চলো নেক্সট। 65 কি বলেছে, রিলেটেড টু মুন, যেটা চাঁদ সম্পর্কিত, সোলার, মুনি, লুনার, অ্যান্ড ডিতে বলেছে হানিমুন। তো হানিমুন তো নয়, অপশন এ বি সি ডি, এ বি সি এর মধ্যে চুজ করো, কি হবে আমাদের সঠিক উত্তর 65 এর জন্য। তো এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যদি বি অ্যান্সার করে থাকো সেক্ষেত্রে ভুল, মুনি নয়, লুনার। তো লুনার হলো মুন রিলেটেড আর সোলার হলো সান রিলেটেড। চলো নেক্সট। 66 কি বলেছে, হ্যাভিং এ সেন্সেশন অফ রিলিং অ্যান্ড এ টেন্ডেন্সি টু ফল অর স্টেগার, কি হবে আমাদের সঠিক উত্তর? আই রিপিট এগেইন, কোশ্চেনটা ভালো করে বোঝো। হ্যাভিং এ সেন্সেশন অফ রিলিং অ্যান্ড এ টেন্ডেন্সি টু ফল অর স্টেজার, কি হবে আমাদের সঠিক উত্তর? ভোলাটাইল, ওয়াইল্ড, রেকলেস, অ্যান্ড ডিতে বলেছে গিড্ডি, কি হবে আমাদের সঠিক উত্তর? 66 অর্থাৎ অস্থির, অ্যাকচুয়ালি অস্থির বা ঘূর্ণায়মান এরকম কিছু টেন্ডেন্সি, ফল করার টেন্ডেন্সি। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর, গিড্ডি। আর ভোলাটাইল কথার অর্থ কি? উদ্দায়ী, তাই না? ভোলাটাইল, নন ভোলাটাইল এরকম আমরা পড়েছি, র্যাম রম, তাই না? কোনটা ভোলাটাইল কোনটা নন ভোলাটাইল অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো ভোলাটাইল যেটা সেটা হলো উদ্দায়ী, ওয়াইল্ড মিন্স বন্য বলতে পারো, আর রেকলেস হলো বেপরোয়া। নেক্সট 67 কি বলেছে দেখো, এ জেনারেল পার্ডন অফ অফেন্ডার্স। অ্যাকচুয়ালি পার্ডন কথার অর্থ হলো ক্ষমা করা, আর অফেন্ডার কথার অর্থ হলো যারা দোষী, দোষীদেরকে ক্ষমা করা। সেটাকে এক কথায় কি বলবো? পার্লে, অ্যামনেস্টি, প্যারোল, অ্যান্ড ডিতে বলেছে অ্যাকুইটাল। চলো ফটাফট অ্যান্সার করো। 67 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যামনেস্টি। অ্যামনেস্টি কথার অর্থ হলো রাজ ক্ষমা করা। তো চলো পারলে কথার অর্থ কি? পারলে কথার অর্থ হলো কোনো কিছু আলোচনা করা বা ডিসকাস করা বলতে পারো। প্যারোল কথার অর্থ হলো প্রমিস বলতে পারো, প্যারোল মিন্স প্রতিশ্রুতি বা কাউকে প্রমিস করা। অ্যাকুইটাল কথার অর্থ কি? অ্যাকুইটাল মিন্স রিলিজ বলতে পারো, অর্থাৎ মুক্তি বলতে পারো। ক্লিয়ার? বাকি মিনিং গুলো জেনে নিলাম। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। 68 কি বলেছে, অন হু প্র্যাকটিসেস অন অফ দ্য ফাইন আর্টস। তো সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ পেইন্টার, বি তে আর্টিস্ট, সি তে ডিজাইনার, এন্ড ডি তে আর্কিটেক্ট। চলো অ্যান্সার করো 68। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর্টিস্ট। ওয়ান হু প্র্যাকটিসেস অন অফ দ্য ফাইন আর্টস, তো আর্ট রিলেটেড, তো সেক্ষেত্রে হয়ে যাবে আর্টিস্ট। পেইন্টার তো তোমরা জানো, ডিজাইনার, আর্কিটেক্ট, তো এগুলো তোমরা জানো, তাই না? আর্কিটেক্ট মিন্স হলো নির্মাতা বা বিল্ডারও বলতে পারো। চলো নেক্সট কোশ্চেন 69 কি বলেছে দেখো, স্কেল ইউজড ফর মেজারিং দ্য স্ট্রেংথ অফ অ্যান আর্থকুয়েক, অর্থাৎ ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল আমরা ব্যবহার করে থাকি সেটাকে আমরা এক কথায় কি বলি? সেলসিয়াস, নিউটন, রিক্টার, লাইনার। তো ভেরি ইজি, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রিক্টার স্কেল। চলো নেক্সট 70 সামথিং কেপ্ট অ্যাজ এ রিমাইন্ডার অফ অ্যান ইভেন্ট, অর্থাৎ কিছু একটা যেটা আমরা কোনো একটা ইভেন্টকে মনে রাখার জন্য রেখে দিই। তো ট্রফি, সোভেনির, প্রাইজ, অ্যান্ড ডিতে বলেছে অ্যান্টিক। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো 70 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে?
ইভেন্ট বলেছে, তো অনেকে অপশন এ অ্যান্সার করতে পারো, বাট এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সৌভেনির। অ্যাকচুয়ালি সৌভেনির কথার অর্থ হলো স্মারক। ওকে, অর্থাৎ যেটা আমরা কোনো ইভেন্টের রিমাইন্ডার হিসেবে রেখে দিই, ট্রফি নয়। ওকে, এখানে কিন্তু আমরা ট্রফিকে অ্যান্সার করতে পারবো না, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, স্মারক। ওকে, চলো নেক্সট। তো অ্যান্টিক কথার অর্থ কি এটা একটু বলে দিই। অ্যান্টিক কথার অর্থ হলো প্রাচীন। এটার বিপরীত যদি জানতে চাও তাহলে সেটা হয়ে যাবে মডার্ন। 71 কি বলেছে দেখো, এ পারসন হু ইজ নট অ্যাকসেপ্টেড বাই সোশ্যাল গ্রুপ, অর্থাৎ একজন ব্যক্তি যে সোশ্যাল গ্রুপ দ্বারা অ্যাকসেপ্টেড নয়, স্পেশালি বিকজ হি অর শি ইজ নট লাইকড, রেসপেক্টেড অর ট্রাস্টেড। তো তাকে আমরা এক কথায় কি বলবো, ফুজিটিভ, পারিয়া। নেক্সট বলেছে ওকে, তো অপশন বি আর সি কিন্তু সেম চলে এসছে। তো এখানে একটা অপশন জাস্ট আমি বাদ দিয়ে দিলাম, এ বি আর সি। তো এ বি আর সি এর মধ্যে চুজ করো, কি হবে আমাদের সঠিক উত্তর, 71। তো অপশন এ তে বলেছে ফুজিটিভ, বি তে বলেছে পারিয়া, সি তে বলেছে ট্রাম্প। 71, এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পারিয়া। ওকে, তো পারিয়া কথার অর্থ কি, নিজ জাতি বা একজন পার্সন যাকে সোশ্যাল গ্রুপ অর্থাৎ সমাজের থেকে অ্যাকসেপ্ট করা হয় না, তাদেরকে আমরা কিন্তু পারিয়া বলে থাকি। আর ফুজিটিভ কথার অর্থ কি, ফুজিটিভ কথার অর্থ হলো পলায়িত ব্যক্তি। আর ট্রাম্প কথার অর্থ কি, এনিওয়ান কমেন্টে জানাতে পারো। তো এটা তোমাদের হোমওয়ার্ক, ট্রাম্প কথার অর্থ কি। চলো আমরা নেক্সট দেখে নেব। 72 কি বলেছে, টু সিক্রেটলি স্টোর মোর দ্যান হোয়াট ইজ অ্যালাউড। আই রিপিট এগেইন, টু সিক্রেটলি স্টোর অর্থাৎ গোপনভাবে স্টোর করা, মোর দ্যান হোয়াট ইজ অ্যালাউড। হোর্ড, স্টোর, হাইড, অ্যাব্রোড, কি হবে আমাদের সঠিক উত্তর, 72। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্টোর নয়। ওকে, অপশন বি নয়, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো হোর্ড কথার অর্থ কি, এনিওয়ান, এটাই হলো হোর্ড কথার অর্থ, যেটাকে আমরা সিক্রেটলি, যেটা অ্যালাউ নয় অর্থাৎ যেটা আমাদের অ্যালাউড নয়, সেটাকে যখন আমরা কোনো কিছু গোপনভাবে স্টোর করে থাকি সেটাকেই কিন্তু আমরা হোর্ড বলে থাকি। তো ভান্ডার বা সম্পদ বলতে পারো। হাইড মিন্স লোকানো, অ্যাব্রোড মিন্স বিদেশ। চলো আমরা নেক্সট দেখে নেবো। 73 কি বলেছে, ভেরি ড্রামাটিক অর্থাৎ যেটা খুবই নাটকীয়। তো অপশন এ তে বলেছে হিস্টিওনিক, নেক্সট বি তে বলেছে হিপোক্রাটিক, সি তে বলেছে হিরসিউট, এন্ড ডি তে বলেছে হোরি, কি হবে আমাদের সঠিক উত্তর। তো 73 এর জন্য কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ভেরি ড্রামাটিক যেটা, সেটাকে কিন্তু আমরা হিস্ট্রিওনিক বলে থাকি। হিপোক্রেটিক কথার অর্থ হলো ভণ্ড, তাই না, ভণ্ডামি করা। নেক্সট বলেছে হিরসিউট, তো হিরসিউট কথার অর্থ হলো লোম ভর্তি বা লোমশ বলতে পারো। আর হরি কথার অর্থ হলো প্রাচীন বা যেটাকে আমরা অ্যান্টিক বলে থাকি। চলো নেক্সট 74 কি বলেছে, এ ফিগার অফ স্পিচ বাই হুইচ এ থিং ইজ স্পোকেন অফ অ্যাজ বিং দ্যাট হুইচ ইজ অনলি রিসেম্বলস। চলো আরো একবার পড়ে নি। বলেছে এ ফিগার অফ স্পিচ বাই হুইচ এ থিং ইজ স্পোকেন অফ অ্যাজ বিং দ্যাট হুইচ ইট অনলি রিসেম্বলস, কি হবে আমাদের সঠিক উত্তর, মেটাফোর, সিমিলি, পার্সনিফিকেশন, এন্ড ডিতে বলেছে অ্যালিটারেশন। তো রিসেম্বল যেহেতু, সেক্ষেত্রে সাদৃশ্য বলতে পারো, তাই না, রিসেম্বল মিন্স আমরা কি বলতে পারি, সাদৃশ্য। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিমিলি। অ্যাকচুয়ালি সিমিলি কথার অর্থ হলো উপমা। উপমা দিয়ে আমরা অনেক সময় অনেক কিছু বলে থাকি, তো ইংলিশে এটাকে আমরা সিমিলি বলে থাকি। আর মেটাফোর কথার অর্থ হলো রূপক। রূপক ধর্মী কবিতা আমরা পড়েছি, তো মেটাফোর মিন্স হলো রূপক। নেক্সট চলো আমরা নেক্সট দেখে নিই, পার্সনিফিকেশন। কাউকে পার্সন অর্থাৎ কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে যখন আমরা কোনো কিছু বলে থাকবো, তো সেক্ষেত্রে পার্সনিফিকেশন। তো অ্যালিটারেশন কথার অর্থ হলো অনুপ্রাস। তো এগুলো নিয়েও অন্য কোনো একদিন আমি তোমাদেরকে ডিসকাস করে দেবো, অর্থাৎ এই যে মেটাফোর, সিমিলি বা পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, এগুলো অ্যাকচুয়ালি কি। ওকে, তো এগুলো আমরা সাধারণত অনার্সে শিখে থাকি, তো অন্য কোনো একদিন আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো। ক্লিয়ার? তো দেখবে আমরা মেবি ওটা ক্লাস 12-এ দল করতাম, অর্থাৎ রুদ্ধ দল, মুক্ত দল, এরকম কিছু একটা শিখতাম। তো সেরকমই মেটাফোর, সিমিলি, পার্সনিফিকেশন আর অ্যালিটারেশন ইংলিশে। ওকে, তো এগুলো জাস্ট সেন্টেন্স পড়ে পড়ে বুঝতে হয়।
তো এটার একটা সম্পূর্ণ ক্লাস জাস্ট তোমাদেরকে জানানোর জন্য, যারা জানো না তাদের জন্য একটা ভিডিও প্রোভাইড করে দেবো। চলো নেক্সট 75 কি বলেছে, দ্য প্রসেস বাই হুইচ এ পারসন অর অ্যান অর্গানাইজেশন রিডিউসেস দ্য অ্যামাউন্ট, তো এখানে দ্য এর পর কমা হবে না, দ্য অ্যামাউন্ট অফ মানি ইট স্পেন্ডস, দ্য প্রসেস বাই হুইচ এ পারসন অর অ্যান অর্গানাইজেশন রিডিউসেস দ্য অ্যামাউন্ট অফ মানি ইট স্পেন্ডস, কি হবে, বাজেটিং, রিটেনচমেন্ট, সেভিং, অ্যান্ড ডিতে বলেছে ক্লোজিওর। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রিট্রেঞ্চমেন্ট। যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অপশন বি আমাদের সঠিক উত্তর। অর্থাৎ এটার মিনিং কি হয়ে যাবে, কোনো কিছুকে ছাঁটাই করা, অর্থাৎ একটা পদ্ধতি যেখান থেকে যে অ্যামাউন্টের মানি যেটা সেটাকে, অর্থাৎ খরচা যেটা হচ্ছে সেটাকে রিডিউস করা, দ্যাট মিনস ছাঁটাই করা। বাজেট, তো বাজেটিং মিনস বাজেটই বলতে পারো, সেভিং মিনস জমানো বলতে পারো, আর ক্লোজিয়ার মিনস হলো ক্লোজ করা, অর্থাৎ বন্ধ বা অবসান বলতে পারো। এই ছিল বাকি মিনিং গুলো। তো আই হোপ কি ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, আর আউট অফ 20 কে কত স্কোর করলে অবশ্যই জানাতে ভুলবে না। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখন আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি, যুক্ত হয়ে যাও। ইজি স্টাডি ফর টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড ফেসবুকের জন্য ইজি স্টাডি সহজ পাঠ, অর্থাৎ পুরোটাই। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। তো তোমরা জানো এখানে WEP 2021 এর জন্য আমরা একেবারে বেসিক থেকে গ্রামার শুরু করেছি। 7:30 AM এ আমরা ক্লাস করে থাকি। তো যারা ওয়াচ করো না অবশ্যই ওয়াচ করবে। আর এই ক্লাসগুলো শুধুমাত্র তোমাদের WEP এর জন্য নয়, কলকাতা পুলিশের জন্য হেল্পফুল, এবং সেই সঙ্গে SSC GDর জন্য কিন্তু হেল্পফুল। তো 50% আমাদের সিলেবাস কভার হওয়ার পর আমরা প্র্যাকটিস সেট করব। ওকে, তো সেখানে কিন্তু আমরা SSCর PYQ যেগুলো বা MTS HSL, তো সব ধরনের প্র্যাকটিসই কিন্তু আমরা ধীরে ধীরে করব। বুঝতে পারবে যে রুলগুলো আমি তোমাদেরকে করাচ্ছি কতটা হেল্পফুল হবে তোমাদের জন্য, আর যে 6 PM এ তোমাদের যে ভোকাবুলারি ক্লাসগুলো করায় সেগুলোও কতটা হেল্পফুল। আর তো যখন আমরা প্র্যাকটিস করব তখন বুঝতে পারবে। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।